ভেতরে এবং বাইরে দুই জায়গা মিলিয়ে 28টি ইউনিট কাজ করছে এবং আরও কয়েকটি ইউনিট কিন্তু রাস্তায় আছে যারা আসার চেষ্টা করছেন। এবং বিমানবন্দরের এই সড়ক পুরোটাই আসলে যানজটে একেবারে ঠাসা, যার কারণে কিন্তু গাড়িগুলো আসলে সঠিক সময়ে এয়ারপোর্টের যে ভেতরে সেইটি কিন্তু প্রবেশ করতে পারছে না। এবং যে কথা বলছিলাম, আমরা দেখছিলাম যে বাহিরে দিয়ে কিন্তু আগুনটা কিছুটা সেই গাড়ি আগুন এখনো জ্বলছে দাও দাও করে, সেই জায়গাটিতে যেন আসলে পানি পৌঁছানো যায়, ছাদ দিয়ে যতটুকু সম্ভব আসলে পানি পৌঁছানো যায়, যেন খুব দ্রুত সময়ে আগুনটি নিয়ন্ত্রণে যতটুকু সম্ভব আসলে পানি পৌঁছানো যায়, যেন খুব দ্রুত সময়ে আগুনটি নিয়ন্ত্রণে আসে। আমরা দেখছিলাম এতক্ষণ যে দক্ষিণ পাশের সেই বিল্ডিংটি দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল এবং এখন কিন্তু ঠিক এই যে ওয়েটিং রুমের যে পূর্ব পাশ, সেই পাশেও কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে সেই দিকটিতেও কিন্তু ধোঁয়া ছড়িয়ে পড়েছে। অর্থাৎ বিমানবন্দরের যে এই যে কার্গো ভ্যালিতে যতগুলো আসলে যতটুকু জায়গা জুড়ে আসলে এই কার্গো ভ্যালি পুরোটাতেই কিন্তু প্রায় আগুনের যে ধোঁয়া সেটি কিন্তু ছড়িয়ে গিয়েছে। অর্থাৎ বলা যায় যে এই বিমানবন্দরের যে পশ্চিম দিকে যতগুলো কার্গো ভ্যালি আছে সবগুলোই কিন্তু আসলে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে আগুনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও সেই পাইপ টেনে কিন্তু পানি দেওয়ার চেষ্টা করছেন। বাইরে থেকে কিছুটা আগুন নিয়ন্ত্রণে আসা শুরু করেছে। বাইরের যে রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়েছিল সেই রুমগুলোতে কিন্তু আগুন নেভানো সম্ভব হয়েছে, কিন্তু ভেতরের যে মূল যেখানে আসলে আগুনের সূত্রপাত সেখান থেকে কিন্তু এখনও সেই কালো ধোঁয়া নির্গমন হচ্ছে এবং পুরোটা এলাকায় কিন্তু একেবারে ধোঁয়ায় আচ্ছন্ন। আমরা যতদূর দেখতে পাচ্ছি শুধু কালো ধোঁয়াই দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত হয়তো একজনকে বের করে নিয়ে আসার চেষ্টা হয়েছে এবং একজনকে কিন্তু ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ভেতর থেকে এইমাত্রই একজন আহত যে রোগী তাকে কিন্তু বের করে সেনাবাহিনীর গাড়িতে তোলা হচ্ছে। এবং প্রাথমিকভাবে যেটি বলছিলাম যে কিছুক্ষণ পরপরই একটা অ্যাম্বুলেন্সে করে কিন্তু চিকিৎসকদের যে দল, সেই চিকিৎসকদের দল কিন্তু এই যে এয়ারপোর্টের যে পার্কিংয়ের যে বাইরে তারা কিন্তু সেখানে আসছিলেন। এবং এই মাত্রই কিন্তু আরও একজন অর্থাৎ এসে আমরা যেমনটি বলছিলাম যে দুইজনের আহতের কথা শোনা গেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দিকটা দিয়ে এই অ্যাম্বুলেন্সগুলো যে দাঁড় করিয়ে রেখেছে তারা, সেখান থেকে কিন্তু রোগীরা যেন আসলে খুব দ্রুত সময়ে তাদের আহতদের যেন চিকিৎসা নিশ্চিত করা যায় সেটি ব্যবস্থা করছেন তারা। এবং এই মুহূর্তেই সেই যে সেনাবাহিনীর গাড়িটি সেটিতে করে কিন্তু একজন আহত রোগী ভেতর থেকে নিয়ে আসা হয়েছে, যিনি আগুনে ঝলসে গেছেন তার শরীর। এবং সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর সেই গাড়ি এবং চিকিৎসক দল সহ সেই গাড়িটি এয়ারপোর্টের যে পার্কিং লট সেটি কিন্তু